তাহলে পিরিয়ডিক প্রপার্টিস অফ এলিমেন্ট, ঠিক আছে। তো ফার্স্ট যেটা প্রপার্টিস আছে এটাকে বলতেছে মেটালিক প্রপার্টি, তাই না? এক নম্বর হচ্ছে মেটালিক প্রপার্টি। তো মেটালিক প্রপার্টি বুঝতে হলে আগে মেটালকে বুঝতে হবে। মেটাল 2 নাম্বার আছে নন মেটালিক প্রপার্টি। ঠিক আছে, একটা হচ্ছে মেটালিক আর একটা হচ্ছে নন মেটালিক। তাহলে মেটালিক প্রপার্টি আর নন মেটালিক প্রপার্টি বুঝার আগে আগে মেটাল কি নন মেটাল কি এটা বুঝতে হবে, ঠিক আছে। তাহলে মেটাল কি? মেটাল মেটাল হচ্ছে আগে মেটাল চিনবো কিভাবে? পিরিয়ডিক টেবলে মেটালও আছে নন মেটালও আছে, ঠিক আছে। আবার কতগুলো আছে যে মেটালয়েড। মেটালয়েড মানে কি? এদের কিছু প্রপার্টিস মেটালের মতো আবার কিছু প্রপার্টিস নন মেটাল, মানে দুটোটা আছে। ওদের থেকে মেটালের প্রপার্টিস আছে কিছু কিছু, আবার নন মেটালের, ওদেরকে বলা হয় মেটালয়েড, ঠিক আছে। এতটুকু জানলে হবে। মেটালয়েড সম্পর্কে তোমাদের এসএসসিতে ডিটেলস নাই, তো আমাকে মেইনলি জানতে হবে মেটাল আর কি নন মেটাল। মেটাল আগে চিনতে হবে, আগে আমরা চিনবো, তারপর হচ্ছে কি মেটাল কি এটা জানবো, ঠিক আছে। তো মেটাল চিনবো হচ্ছে একদম সহজ হচ্ছে এদের নামের শেষে ইউএম আম থাকবে। এটা তোমাদের আগেও আরেকবার বুঝলাম। এদের নামের শেষে কি থাকবে? ইউএম এটা থাকবে। তাহলে আমরা কি সহজে লেখো, এদের নামের শেষে কি থাকবে? যেমন আমি যদি গ্রুপ 1 বলি, গ্রুপ 1 এর সবাই হচ্ছে কি মেটাল। গ্রুপ 1 আর গ্রুপ 2 ওরা দুটোটা কি মেটাল। তো গ্রুপ 1 যেমন কি হাইড্রোজেন ছাড়া, হাইড্রোজেনের পর কি আছে? লিথিয়াম, তারপর সোডিয়াম, তারপর পটাশিয়াম, তারপর হ্যাঁ রুবিডিয়াম, সিজিয়াম, তারপর হচ্ছে সিজিএম মানে কিরকম? সি এরকম সিজিএম, তারপর হচ্ছে ফ্রান্সিয়াম। তাহলে গ্রুপ 1 এর হাইড্রোজেন ছাড়া সবার কি আছে? নামের শেষে কি আছে? আম আছে, ঠিক আছে। তো ওদেরকে গ্রুপ 1 কে বলা হয় অ্যালকালি মেটাল। ওদের আলাদা একটা নাম আছে, ওদেরকে বলা হয় অ্যালকালি। তোমাদের পিরিয়ডিক টেবিল উপরে লেখা না থাকলে লিখে রাখো অ্যালকালি মেটালস, গ্রুপ 1 এর নাম, ঠিক আছে। তারপর গ্রুপ 2 কে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল। অ্যালকালাইন আর্থ মেটাল, আর্থ মেটাল মানে ওদের আর্থে পাওয়া যায় এগুলো, হ্যাঁ সেজন্য বলতেছে আর্থ মেটাল। তো এদেরকে বেরিলিয়াম, বিরিয়ানি মোগলাই না, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বিরিয়ানি মোগলাই কাবাব সরি, স্ট্রনশিয়াম, স্ট্রনশিয়াম, রেডিয়াম, বেরিয়াম, বাটিতে রাখো, হ্যাঁ বেরিয়াম, তারপর হচ্ছে রেডিয়াম। দেখো তাহলে গ্রুপ 1 গ্রুপ 2 সবগুলোর হচ্ছে কি নামের শেষে দেখো আম আম আছে, ঠিক আছে। এরপরে আমরা দেখি অ্যালুমিনিয়াম একটা আছে গ্রুপ 3 তে, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর গেলিয়াম, ঠিক আছে। যদিও লাগে না গেলিয়াম, তাও অ্যালুমিনিয়াম গেলিয়াম। তাহলে হ্যাঁ ইন্ডিয়াম, এগুলো লাগবে না আমাদের। মেইনলি হচ্ছে এগুলোই হচ্ছে ঘুরে ফিরে পুরো বইতে দেখবে যে এগুলাই ঘুরে ফিরে নাম আসতেছে। তো তাহলে মেটাল চেনা একদম সহজ, এদের নামের শেষে কি থাকবে? আম থাকবে। তাহলে নন মেটাল কি হবে? আরো সহজ, যেগুলোতে আম থাকবে না সেগুলোই হবে কি নন মেটাল। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেনের কোনো আম নাই, সেজন্য হাইড্রোজেন হচ্ছে নন মেটাল। সিলিকন, অক্সিজেন, নাইট্রোজেন, হ্যাঁ নিয়ন, নিয়ন তো ইনার গ্যাস, ফসফরাস, ঠিক আছে। তাহলে যেগুলোতে আম থাকবে না অবভিয়াসলি এগুলো কি হবে? নন মেটাল। আজকে থেকে আর কনফিউশন হবে মেটাল আর নন মেটাল? হ্যাঁ, মেটাল আর নন মেটাল চিনা কেমিস্ট্রিতে অনেক ইম্পর্টেন্ট, এটা সব জায়গায় লাগবে, এরপরের চ্যাপ্টারেও লাগবে। কেমিক্যাল বন্ডেও কি, যেহেতু আয়নিক বন্ড মেটাল আর নন মেটালের মধ্যে হয়, তাহলে তোমাকে মেটাল চিনতে হবে, নন মেটাল, তাই না? তো মেটাল আর নন মেটাল আশা করি কি আজকে থেকে যেগুলো আম আছে চোখখাটে এগুলো কি হবে? মেটাল, আর আম ছাড়া যেগুলো আছে ওগুলো কি নন মেটাল, ঠিক আছে।
যেমন গ্রুপ 1 এর ওদেরকে অ্যালকালি মেটাল বলতেছে, বাট গ্রুপ 1 এ হাইড্রোজেন আছে, হাইড্রোজেন কিন্তু মেটাল না, কারণ আমরাই নন মেটাল, ঠিক আছে। সেজন্য লিখছে এখানে হাইড্রোজেনের পজিশন হচ্ছে এক্সেপশন দিছে না নিচে, হাইড্রোজেনের পজিশন কেন পিরিয়ড টেবিলে, এটা মেটাল হওয়ার সত্ত্বেও নন মেটাল হওয়ার সত্ত্বেও এটাকে মেটালের সাথে কেন রাখা হয়েছে, ঠিক আছে, এটা পরে আসবো আমরা। তাহলে এখানে মেটাল হচ্ছে যেগুলোতে আম থাকবে সেগুলো হচ্ছে মেটাল, আর যেগুলো আম থাকবে না সেগুলো হচ্ছে নন মেটাল। আচ্ছা, এখন চেনা হয়ে গেছে, এখন আমরা দেখবো যে কি তুলছো, এখন দেখবো যে মেটাল কি জিনিস। তো কেমিস্ট্রিতে সবকিছু হচ্ছে ইলেকট্রন, কি একটা জিনিস মাথায় রাখবে, কেমিস্ট্রিতে সবকিছু হচ্ছে ইলেকট্রন বেসিসে করা হয়েছে, ইলেকট্রন ছাড়বে ইলেকট্রন নিবে, ঠিক আছে। আমরা ইলেকট্রনিক কনফিগারেশন করি সবকিছু কি নিয়ে, ইলেকট্রন নিয়ে। তাই ইলেকট্রনকে একটু ভালো মতো বুঝতে হবে, যেহেতু পুরো জিনিসটাই ইলেকট্রন নিয়ে, তাহলে ইলেকট্রনকে আমাদেরকে ভালো মতো কি করতে হবে, স্টাডি, ওর নারীগুলো সবকিছু জানা থাকতে হবে, ইলেকট্রনের বিহেভ কি, ঠিক আছে। যেমন মেটাল কি, মেটাল হচ্ছে চোখেটে হচ্ছে ও মেটাল হচ্ছে ইলেকট্রন ছাড়বে অলওয়েজ, ওরা ইলেকট্রন কি করে দিবে, ছাড়বে। লেখো, মেটাল হচ্ছে ইলেকট্রন রিলিজ করবে অলওয়েজ, ডোনেট করবে, রিলিজ করবে, অনেক কিছু বলা হয়, রিলিজ বা ডোনেট। আর তাহলে নন মেটাল কি করবে, উল্টাটা, ও কি করবে, হ্যাঁ ও নিবে, ইলেকট্রন, হ্যাঁ রিসিভ করবে, অ্যাবজর্ব করলে তো খেয়ে ফেলা, অ্যাবজর্ব করবে, হ্যাঁ রিসিভ, হ্যাঁ বুঝতে পারছি আমি, বাট অ্যাবজর্ব লিখলে অন্য কিছু হয়ে যায়, অ্যাবজর্ব মানে একদম হ্যাঁ একদম খেয়ে ফেলা, ইলেকট্রন রিসিভ করবে, ইলেকট্রনের জ্ঞাত মাইনাস, এটা সিম্বল লিখছি, ইলেকট্রনকে আমরা ই মাইনাস লিখি, ঠিক আছে। তো মেটাল ইলেকট্রন ছাড়বে, নন মেটাল ইলেকট্রন নিবে, ঠিক আছে। তার মানে এদের মধ্যে একটা রিলেশন আছে, মেটাল ছাড়লে মেটাল ইলেকট্রন ছাড়বে, নন মেটাল ইলেকট্রনটা একজন ছাড়লে আরেকজন গিভ এন্ড টেকেন এর, পুরো দুনিয়া হচ্ছে কি গিভ এন্ড টেকেন, ঠিক আছে। তোমরা আমাকে টাকা দিচ্ছ, সেজন্য আমি কি করতেছি, তোমাদেরকে পড়াচ্ছি, টাকা না দিলে আমিও পড়াইতাম না, পড়াইতাম না। তো অনেকজন আমার টাকা না দিয়ে চলে যায়, সেটা আবার অন্য ব্যাপার। তাহলে তাহলে কি, তাহলে সবকিছু দুনিয়াদারি হচ্ছে, হ্যাঁ একদম এই মেটাল নন মেটাল ইলেকট্রন হচ্ছে একদম অ্যাটমিক লেভেল, একদম দেখো এগুলো খালি চোখে দেখতেছো না, এখানেও গিভ এন্ড টেকেন চলতেছে, ঠিক আছে। আর বড় লাইফে আমাদের লার্জার লাইফে যেখানে দেখতেছি এখানেও গিভ এন্ড টেকেন ছাড়া কোনো কিছু হবে না, ঠিক আছে। তো একমাত্র মা ছাড়াই রে, মা তোমার কি রিটার্ন কিছু প্রত্যাশা করে না, যাই হোক। তাহলে মেটাল আর নন মেটাল তাহলে কি করবে, এদের মধ্যে একটা সম্পর্ক হচ্ছে মেটাল অলওয়েজ ছাড়বে, নন মেটাল অলওয়েজ কি করবে, ও যতটা ছাড়বে নন মেটালও ততটা রিসিভ করবে, এটা এখান থেকেই তো বন্ড তৈরি হয়, এটার নাম হচ্ছে আয়নিক বন্ড, এটা পরের চ্যাপ্টারে বলবি। তো মেটাল ইলেকট্রন ছাড়বে, নন মেটাল ইলেকট্রন রিসিভ করবে, ঠিক আছে। যেমন এখন পড়াইলাম, যেমন সোডিয়াম হচ্ছে সোডিয়াম Na, সোডিয়াম কয়টা ছাড়ে, ইলেকট্রন 11টাই ছাড়ে দিবে, একটা ছাড়বে, একটা ছেড়ে ও Na প্লাস হয়, ঠিক আছে। তারপর আমরা পরের চ্যাপ্টারে বলবো ওই সোডিয়াম যেটা ছাড়বে সেটা কে রিসিভ করবে, ক্লোরিন, কারণ ক্লোরিন হচ্ছে নন মেটাল, তাহলে ও ছাড়তেছে, একটা ছাড়তেছে, ক্লোরিনও কি একটা নিবে, তাহলে ওদের মধ্যে এভাবে কি হবে, বন্ড তৈরি হবে। তাহলে একজন ছাড়লে সোডিয়াম ছাড়তেছে কারণ ও মেটাল, ক্লোরিন রিসিভ করতেছে কারণ ও হচ্ছে না, হ্যাঁ সিলিকন কেন নিতে পারবে না, সিলিকন হচ্ছে 14 না, ওরা কখন নেই, এটা তো পরের চ্যাপ্টারে আমরা পড়বো। ওরা সবসময় ইনার গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন কি করতে চাই, হ্যাঁ অ্যাচিভ করতে চাই, কার সবসময় ইনার গ্যাস ওদের ইলেকট্রনিক কনফিগারেশন অ্যাচিভ করতে চাই, ঠিক আছে। ওটা আমরা পরের চ্যাপ্টারে, এই চ্যাপ্টারে এটা লাগবে না, এতটুকু বুঝতেছো। তাহলে মেটাল কি করবে, রিলিজ করবে, আর নন মেটাল কি করবে, ইলেকট্রন অলওয়েজ কি করবে, রিসিভ করবে, ঠিক আছে। তো মেটালিক প্রপার্টি মানে কি, তোমাদের এখানে দেখবে যে মেটালিক প্রপার্টি বাড়তেছে, ইনক্রিজ হচ্ছে, মেটালিক প্রপার্টিস ডিক্রিজ হচ্ছে। তো মেটালিক প্রপার্টিস কখন ইনক্রিজ হবে দেখি বলো তো,
অথবা আমি যদি বলি মেটালিক প্রপার্টিজ ইনক্রিজ হচ্ছে, এটার মানে কি? মেটালিক প্রপার্টি ইনক্রিজ হচ্ছে তার মানে আমার এখানে ডেফিনেশন দিয়ে বলো, এখানে ডেফিনেশন আছে। সেটা কি আমার অ্যাটমিক নাম্বার বাড়তেছে? না না, ডেফিনেশন থেকে বলবো। ডেফিনেশনে কি আছে? রিলিজ ইলেকট্রন রিসিভ করবে। তো এটার সাথে মেটালিক প্রপার্টি বাড়া কমার মানে সম্পর্ক, কখন বাড়বে কখন ইয়া করবে? না, নন মেটালের সাথে কোনো সম্পর্ক নাই, আমরা শুধু মেটালিক প্রপার্টি পড়তেছি। যেমন গ্রুপ ওয়ানে সবাই একটা করে ইলেকট্রন রিলিজ করে, বাট ওদের মেটালিক প্রপার্টি কিন্তু সেম না। যত নিচে আছে, যেমন ফ্রান্সিয়ামের মেটালিক প্রপার্টি অনেক বেশি সোডিয়াম থেকে, যদিও তো সবাই একটা করে ইলেকট্রন ছাড়তেছে, বাট ফ্রান্সিয়ামের একদম নিচে কে ফ্রান্সিয়ামে আছে না, ফ্রান্সিয়ামের মেটালিক প্রপার্টি অনেক বেশি সোডিয়ামের চেয়ে। কেন? সবাই তো একটা করে ইলেকট্রন ছাড়তেছে। বুঝতেছ? সবচেয়ে বেশি কেন? সোডিয়ামের বেশি না, ফ্রান্সিয়ামের বেশি। ফ্রান্সের সবচেয়ে বেশি কেন? হ্যাঁ, আমি আবার লিখতেছি, মনে করো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এখানের মধ্যে এগুলো সবাই হচ্ছে কি মেটাল। আবার এরা সবার লাস্ট শেলে কয়টা করে ইলেকট্রন আছে? একটা করে। আবার এরা সবাই একটা করে ইলেকট্রন ছাড়ে। সবগুলো সেম, বাট ওদের মেটালিক প্রপার্টি আমি বলতেছি ফ্রান্সিয়ামের বেশি, লিথিয়াম থেকে ফ্রান্সিয়ামের, মানে আমি যতই নিচে যাব মেটালিক প্রপার্টি কাছাকাছি, অ্যাটমিক মাস না। মেটালিক প্রপার্টি বাড়তেছে মানে কে কত তাড়াতাড়ি ইলেকট্রন রিলিজ করবে, যে যত তাড়াতাড়ি ইলেকট্রন রিলিজ করবে সে তার মেটালিক প্রপার্টি তত বেশি। এরা সবাই ইলেকট্রন একটা করে ইলেকট্রন রিলিজ করতেছে, বাট কিছু কেউ তাড়াতাড়ি করতেছে, কেউ একটু লেটে করতেছে। বুঝা নাই? একটা করে সবাই ছাড়তেছে, বাট কেউ তাড়াতাড়ি করতেছে, কুইক ইলেকট্রন রিলিজ করতেছে, কেউ কি করতেছে একটু স্লোলি করতেছে। ঠিক আছে? তো তাহলে লেখো এটা, মেটালিক প্রপার্টি ইনক্রিজ মানে কি? ইনক্রিজ মানে কি? যে যত তাড়াতাড়ি, আমি বাংলা লিখতেছি, ইলেকট্রন রিলিজ করে, যে যত তাড়াতাড়ি ইলেকট্রন রিলিজ করবে তার মেটালিক প্রপার্টি তত বেশি। আর যে স্লোলি করবে তার মেটালিক প্রপার্টি কম, উল্টাটাই। এই চ্যাপ্টারটা একটু পাজেলের মতো, তোমরা পাজেল মিলাইছো না ছোটবেলায়? এখনো মনে হয় দেখবা অনেক বড় বড়, হ্যাঁ পাজেল মিলাইছো। তো এই চ্যাপ্টারটা অনেকটা পাজেলের মতো, ঠিক আছে? একটু এলোমেলো করে দেওয়া থাকবে, তোমাকে একটু বুদ্ধি করে বের করে তোমাকে বের করতে হবে। বুঝো নাই? পাজেলে দেখুন এগুলো এলোমেলো থাকে, তোমাকে একটু কি এরেঞ্জ করে তারপর গিয়ে করতে হবে। এই চ্যাপ্টারটা অনেকটা পাজেলের মতো, তোমাকে পাজেলের পিসগুলো মিলাতে হবে। ঠিক আছে? ও সাজেন, বুঝতেছ? তোমার চেহারা দেখে লাগতেছে বুঝতেছ না, না বুঝতে বলি। তাহলে এদের মধ্যে কে কত বেশি, কে কত তাড়াতাড়ি ইলেকট্রন রিলিজ করবে? কেমনে বুঝলা লিথিয়াম আগে? সবচেয়ে বেশি তাড়াতাড়ি কি রিলিজ করতেছে? ফ্রান্সিয়াম। ফ্রান্সিয়াম, আমি তো বলেই দিলাম মেটালিক প্রপার্টি ওর বেশি। যার বেশি সেই তাড়াতাড়ি মেটালিক প্রপার্টি ফ্রান্সিয়ামের বেশি, তাহলে ফ্রান্সিয়াম অনেক বেশি তাড়াতাড়ি কি করবে? রিলিজ করবে। এখন হচ্ছে ওয়াই বা কেন? আর উপরে অ্যাটমিক নাম্বার সবচেয়ে বেশি। তো অ্যাটমিক নাম্বার বেশি হলে অ্যাটমিক নাম্বার বেশি হলে সেল নাম্বার বেশি। সেল নাম্বার বেশি হলে সেল নাম্বার বেশি হলে ইলেকট্রন বেশি। ইলেকট্রন বেশি হলে ইলেকট্রন বেশি হলে অ্যাটমিক মাস বেশি। মাসের সাথে কোনো সম্পর্ক নেই। পাওয়ার বেশি বেশি খাইছে
না, এটা লিখছো? এটা তোমরা অলরেডি করছো। আচ্ছা যাই হোক, আমি তোমাদেরকে দেখো লিথিয়াম, এখানের মধ্যে সাইজ সবচেয়ে বড় কার? Francium. ফ্রান্সিয়ামের বসো। তোমরা পড়ছো না পিরিয়ডিক্যালি নিচে গেলে ওদের কি হয়, সাইজ, অ্যাটমিক সাইজ কি হতে থাকে আস্তে আস্তে বড় হতে থাকে, কারণ একটা একটা নতুন শেল অ্যাড হয়, তাহলে যতই নিচে যাবে ততই কি করবে। হ্যাঁ, মনে করো এইটার পটাশিয়ামের শেল কয়টা? Potassium shell. একটা 4টা। 4টা। এরকম আমরা এগুলো ইলেকট্রন 1s2 2s2 এরকম করে করে বের করি। আচ্ছা এখন মনে করো এমসিকিউ তে দিল, তো এমসিকিউ তো এভাবে বের করা যাবে না, মনে করো 1s2 2s2 এত টাইম তো নেই, তখন কি করবা? তখন বললো পটাশিয়াম আর, মনে করো বললো পটাশিয়াম আর রুবিডিয়ামের মধ্যে কে বড়? হ্যাঁ, তখন কি করবা? Rubidium করো। রুবিডিয়াম বড়, ঠিক আছে। যদি বলে কয়টা সেল আছে, তখন কিন্তু আর পারবা না। 4টা shell আছে। কার? Potassium এ। হ্যাঁ, মনে করো এটা পরীক্ষার ফলে কোনো মতে মনে আসতেছে না, তখন কি করবো? হইতে পারে না, আচ্ছা তখন কি আঁকবো? এরকম করে যেটা করে এমসিকিউর জন্য পুরোটা আঁকবে যে। স্যার এরকম করে কি বলে গোল করে কি একটা আঁকে যে। এগুলা হ্যাঁ হ্যাঁ সেল আঁকে যে, সে আঁকবো। তো এতক্ষণ টাইম আছে তোমার, তুমি ইলেকট্রনিক কনফিগারেশন করবা, তারপর আবার সেল আঁকবা। ইলেকট্রিক কনভেকশন করবো না ডাইরেকশন আঁকবো। সেল আঁকার জন্য তো ইলেকট্রনিক কনফিগারেশন লাগবে। স্যার ইলেকট্রনিক নাম্বার তো জানি, হ্যাঁ, তো এই নাম্বার দিয়ে কি করবো? নাম্বার দিয়ে কেমনে আঁকবা? কারণ ফার্স্ট শেলে তো জানি তিনটা, হ্যাঁ সেকেন্ড শেলে 8টা, হ্যাঁ থার্ড শেলে 8টা, হ্যাঁ ফোর্থ শেলে আদি টুকটা করবো। হ্যাঁ, ওইভাবেও করা যাবে, বাট এত টাইম নাই, ঠিক আছে। আচ্ছা তোমাদেরকে আজকে শিখাই দিই, ক্যালকুলেটর করা যাবে এটা। এই নাম্বারটা মনে রাখবা, এটা তোমাদেরকে আরেকবার বুঝলাম, ম্যাজিক নাম্বার না, ম্যাজিক না, এটা হচ্ছে ইনার্ট গ্যাসের নাম্বারগুলো মনে রাখবা। 2 হচ্ছে কে? হিলিয়াম। 10 হচ্ছে কে? ইও নিয়ন। তারপর 18 কে? আর্গন। আর্গন। আর 18 পর কত? 36। 36 হচ্ছে ক্রিপ্টন মনে হয়। ক্রিপ্টন ক্রিপ্টনকে কি দিয়ে লেখে? কে আর? আচ্ছা, যাই হোক, তারপর মনে হয় 54, তারপরে 87 এরকম সামথিং। ক্রিপ্টন, জ্যানন, রেডন। অর্গানিজম। মনে করো আমি পটাশিয়াম জানি, পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার জানি। পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার দেখো 18 থেকে বেশি। পটাশিয়ামের অ্যাটমিক নাম্বার 18 থেকে বেশি, মনে রাখবা 18 হলে এটা তো মানে 3টা সেল আছে। তিনটা শেল। 18 মানে কয়টা সেল? 3টা সেল। আর 18 থেকে বেশি হলে কয়টা সেল? 4টা সেল। এর লাস্ট কোনটা একটা ইলেকট্রন আছে। তাহলে পটাশিয়ামের কয়টা সেল থাকবে? 4টা। 4টা। বুঝো নাই সাজেন কি বলছে? এটা কিভাবে বুঝবো? স্যার যদি নিয়ন আর আর্গনের মাঝখান থেকে মনে করেন 14, তাহলে এটা কি হবে? এটা এটা সেকেন্ড সেল না, থার্ড সেল। নিয়ন হলে 2টা সেল, এটা একটু লিখে রাখো। নিয়ন হলে 2টা সেল, হিলিয়াম হলে 1টা সেল, আর্গন হলে 3টা সেল। এখন তুমি যদি বলতেছো মনে করো সিলিকন হচ্ছে 14, তো সিলিকন হচ্ছে 10-এর বেশি। 10-এর বেশি হলে ওর কয়টা সেল থাকবে? 3টা থাকবে, তিনটা। কারণ এটা 10-এর বেশি হলে, 10 আর 18 মাঝখানে হলে ওদের 3টা সেল, 18 আর 36-এর মাঝখানে হলে ওদের কয়টা সেল? 4টা সেল। বুঝো নাই? সাই বল, বুঝলে? সাইটা বল, স্ক্যান্ডিনিয়াম কয়টা হবে তাহলে? স্টেলিনিয়াম দাঁড়া, সাজেন বলো। আচ্ছা, কারণ স্ক্যান্ডিনিয়াম হচ্ছে 18 থেকে বেশি, 18 মানে 3টা সেল, তার মানে স্ক্যান্ডিনিয়াম হবে হ্যাঁ 4টা সেল। পারবা? এটা খুব ইম্পর্টেন্ট, এখানে আমরা অ্যাটমিক সাইজ পড়বো যে এখানেও, কারণ এখানে অনেক সময় র্যান্ডম অ্যাটম দিয়ে দেয়, বলো যে কোনটা সাইজ বল। পিরিয়ড ওয়াইজ জানো, তুমি শিখে গেছো পিরিয়ড ওয়াইজ, কিন্তু তোমাকে দিছে র্যান্ডমলি 3-4টা এলিমেন্ট দিয়ে দিছে, তখন বলছে কোনটা বড়, তখন কিন্তু তুমি ঝামেলায় পড়ে যাবে। তখন এটা দিয়ে তোমাকে কোনটা বড় কোনটা ছোট এটা বের করতে হবে। পারবা? এটা লেখো। তাহলে এটা কয়টা সেল হবে? 4টা।
হ্যাঁ এটার মাঝখানে তাহলে এটা হবে 5টা সেল এরকম করে রে আর লাগবে না এগুলা এটা 6টা সেল বুঝা নাই তাহলে সোডিয়ামের কয়টা সেল হবে সোডিয়ামের 3টা সোডিয়ামে 3টা সেল এই তো 10 থেকে বেশি তাহলে সোডিয়ামে কয়টা সেল হবে 3টা সেল বুঝা নাই সোডিয়াম আঁকতে পারবা এখন হ্যাঁ এখন আঁকা তোমার ইলেকট্রন কনফিগারেশনও লাগবে না কারণ 3টা সেল মানে ফার্স্টে 3টা সেল আঁকবা তো প্রথম সেলে তো 2টা থাকে এটা তুমি জানো দ্বিতীয় সেলে 8টা থাকে এটা ফিক্স তাহলে 2 আর 8 10 হয়ে গেল বাকি থাকলো কয়টা একটা ইলেকট্রন কনফিগারেশনে করতে হচ্ছে না তোমাকে কি মজা মনে করো পটাশিয়ামের করলাম পটাশিয়ামের কয়টা সেল এখন বুঝে গেলা তুমি আচ্ছা ধরেন আগে বলতেছি পটাশিয়ামের কয়টা 4টা তাহলে 4টা আঁকো তাহলে প্রথম সেলে কয়টা থাকে 2টা দ্বিতীয় সেলে কয়টা 8টা তৃতীয় সেলে 8টা সেলেও 8টা তাহলে টোটাল কয়টা হইলো 18টা তাহলে বাকি থাকলো কয়টা একটা তাহলে তোমার আগে আমরা ইলেকট্রন কনফিগারেশন করে তারপর এগুলো আঁকতাম ঠিক আছে বাট কেমিক্যাল বন্ডে তোমাকে ইলেকট্রন কনফিগারেশন করে করতে হবে কারণ এগুলো দেখাইতে হবে ফর্মালিটি ঠিক আছে তুমি পারতেছো এটা তো ম্যাটার না তোমাকে ফর্মালিটি মেনটেন করে তোমাকে কনফিগারেশন করে তারপরে আঁকতে হবে বাট তুমি মনে করো এমসিকিউ বা গিয়ে আসলে তুমি কি অথবা শিওর হওয়ার জন্য তুমি এভাবে করে আগে আঁকিয়ে ফেলতে পারবে বুঝতেছো না তাদের মন খারাপ কিছু হয়েছে আজকে একটু অফ লাগতেছে হ্যাঁ ভবিষ্যৎ চিন্তা করতেছে তোমার সমস্যা নাই আমি কি খারাপ কথা বলতেছি ভিডিও আস্তে আস্তে মিস তুমি যেগুলো বলছো ভিডিওতে এগুলো এখন মানুষ এখনো গালি দেয় আমাকে আছে। আচ্ছা কি একটা বলতেছিলে বলো স্যার আমি বলছি অ্যাস্ট্রোনোমিয়াম একটা আছে না হ্যাঁ বা রাদারফোর্ড ডিএম কি ওগুলো আছে না ধরেন ওগুলো দিছে না আমাকে মানুষ কইলা একটা আমার জন্য তুমি এই কথাগুলো বলে বিরক্ত করো তুমি কি অ্যাডমিশন টেস্টে যাচ্ছ তো এই রাদার পোডিয়াম কি হবে এই পোডিয়াম কি হবে এগুলো জিজ্ঞেস করতেছ হবে না এখানে এগুলো যেরকম হ্যাঁ। এরকম দিতে তো এগুলো তো সব কেন ওর ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেবল হবে এটা 118টা সবগুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে নাকি আমি খালি একটাতে 1 থেকে 30 পর্যন্ত আমি কি বলে দিছি 1 থেকে 30 পর্যন্ত রুলস এগুলো অ্যাপ্লাই হবে তো না বাকিগুলো তখন স্যার অ্যাটমিক নাম্বারটা কি নেব অ্যাটমিক নাম্বার কি ধরেন জানার বাইরে আসছে এটা আমরা স্যার 30টা পর্যন্ত জানি হ্যাঁ বাকিগুলো তো জানি 30টা বাইরে তো আসে না না তাইলে কি তুমি আমাকে বোর্ড কোশ্চেন দেখে আমাকে একটু জানাবে তারপর বলে যে স্যার এটা আপনি তো বলছেন 30টা বাইরে আসে না এখন কেমন আসে যে কোশ্চেন করবে ওরাও যে তোমরা 30টা পড়বে তোমরা এসএসসি লেভেলে এটা তো জানে তোমরা তো আর একদম কেমিস্ট না যে ওরা 118টা মুখস্থ করে আসছে তাই না কি বুঝছো হ্যাঁ কি বুঝছো যে আচ্ছা এগুলো কেন বলছিলাম আচ্ছা কে বড় এটা বের করার জন্য বলতেছে তাহলে উপর থেকে নিচে গেলে আমার অ্যাটমিক সাইজ কি হবে বাড়বে অ্যাটমিক সাইজ বাড়বে আর অ্যাটমিক সাইজ যদি বাড়ে দেখো ফ্রান্সিয়াম এর তাহলে কয়টা হবে ফ্রান্সিয়াম এর কত 86 মনে হয় এইটি সিক্স ঠিক আছে 87 ফ্রান্সিয়াম এর আচ্ছা র্যাডম এর 86 তাহলে র্যাডনের 86 ফ্রান্সিয়ামের হচ্ছে 87 তাহলে ফ্রান্সিয়ামের কয়টা সেল হবে 7টা এটা 6 সেল তার মানে হচ্ছে ফ্রান্সিয়ামের হবে কয়টা সেল না 6টা 7টা আচ্ছা হ্যাঁ 7টা 86 থেকে বেশি তো তাহলে ওর কয়টা সেল হবে 7টা আর লিথিয়ামের কয়টা হবে লিথিয়াম 3 লিথিয়ামের ওই তো 2 থেকে বড় তাহলে লিথিয়ামের কত 2টা সেল তাহলে কে বড় ফ্রান্সিয়াম হলো লজিক্যালি তো বলতেছি এখানে 7টা সেল এখানে 3টা সেল তাহলে অবভিয়াসলি কি হ্যাঁ তাহলে গ্রুপ ওয়াইজ নিচে গেলে অবভিয়াসলি কি হবে একটা করে নতুন করে সেল বাড়বে সেজন্য অ্যাটমিক সাইজ বাড়বে আচ্ছা অ্যাটমিক সাইজের সাথে সব এইখানে যতগুলো প্রপার্টিজ আছে সবগুলোর সাথে সম্পর্ক অ্যাটমিক সাইজ পারলে কি এটা পারে সব কিছু এটার সম্পর্ক আমি এখন বলবো তো
অ্যাটমিক সাইজ তাহলে বাড়তেছে না পিরিয়ড ওয়াইজ। তাহলে ফ্রান্সিয়ামের 7টা সেল, আমি মনে করো লিথিয়ামে রাখতেছি, লিথিয়ামের মনে করো কয়টা সেল, 1টা 2টা 3টা সেল। ফ্রান্সিয়ামের কয়টা, 1টা 2টা, এটা এটা মনে করো লিথিয়াম, এটা মনে করো ফ্রান্সিয়াম, এটা একটু মনে করো যোগ দিয়ে রাখো। তাহলে এদের কিন্তু সবার লাস্ট সেলে একটা করে ইলেকট্রন আছে, সেজন্য ওদেরকে গ্রুপ 1 এ রাখছে। ওদেরকে গ্রুপ 1 এ রাখার একটাই কারণ হচ্ছে ওদের সব লাস্ট সেলে কয়টা করে ইলেকট্রন আছে, যদিও অনেক ইলেকট্রন আছে বাট লাস্ট সেলে সবার একটা করে ইলেকট্রন আছে। ফ্রান্সিয়ামের কয়টা ইলেকট্রন আছে, 87টা ইলেকট্রন আছে। ওর অ্যাটমিক নাম্বার যত, ওদের ইলেকট্রন প্রোটন নাম্বারও কি হয় তত, হয় না? তাহলে ওর ইলেকট্রন কয়টা আছে, 87টা। বাট লাস্ট সেলে কয়টা আছে, একটা। লিথিয়ামের আছে 3টা বাট লাস্ট সেলে একটা। সোডিয়ামের আছে 11টা বা লাস্ট সেলে আছে একটা। সেজন্যই ওদের সবাইকে কি গ্রুপ 1 এ রাখা হয়েছে, কারণ ওদের সবার লাস্ট সেলে কয়টা করে ইলেকট্রন আছে। আচ্ছা, তাহলে আমি ভিতরগুলো রাখতেছি না, আমি লাস্ট সেলে ইলেকট্রন রাখতেছি। লাস্ট সেলে যেহেতু সবার কি ইলেকট্রন নাম্বার সেম। আচ্ছা, এখন দেখো আমি কি বলছি, মেটাল মানে যে যত তাড়াতাড়ি ইলেকট্রন রিলিজ করে তার মেটালিক প্রপার্টি তত বেশি। এখন কি লিথিয়ামের এই ইলেকট্রনটা এরা কিন্তু দুজন ইলেকট্রনটা রিলিজ করবে, কেউ রেখে দিবে না, কারণ ওরা মেটাল, ওদের ধর্মই হচ্ছে ছেড়ে যাবে। তাহলে লিথিয়ামও ছেড়ে দিবে, ফ্রান্সিয়ামও ছেড়ে দিবে। বাট কে আগে ছাড়বে, লিথিয়াম ছাড়বে নাকি ফ্রান্সিয়াম ছাড়বে? ফ্রান্সিয়াম। কেন? কেন? আচ্ছা, এটা একটা স্টোরি দিয়ে বোঝায়। তাহলে কি বেশি? হ্যাঁ, না, আচ্ছা, না 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 না, দেখো মনে করো এটা সাইড, মাঝখানে হচ্ছে এটা হচ্ছে সাইড। তো সাইফের 3টা গার্লফ্রেন্ড আছে। কয়টা গার্লফ্রেন্ড? 3টা। মনে করো একটা থাকে এখানে মনে করো চৌধুরীহাটে, আরেকটা থাকে মনে করো শহরে, আরেকটা থাকে মনে করো আমেরিকায়। কোনটা? এখানে মনে করো এটা হচ্ছে চৌধুরীহাটে থাকে এই সেলটা, 5 সেলটা। সেকেন্ড সেল মানে মনে করো ধরো কি শহরে, আর এটা হচ্ছে একদম আমেরিকায় থাকে। 3টা গার্লফ্রেন্ড 3 জায়গায় থাকে, ঠিক আছে? আচ্ছা, এখন যেহেতু এটা চৌধুরীহাট থাকে, এটা প্রত্যেকদিন দেখা হয় কারণ কাছে আছে। এটা শহরে মনে করো এটা প্রত্যেকদিন দেখা হয়। যেটা শহরে আছে এটা মনে করো সপ্তাহে 2 দিন দেখা হয়। আর যেটা আমেরিকা সেটা তো দেখাই হয় না, ঠিক আছে? এরকম চলতেছে, চলতে চলতে এক সময় দেখা যাচ্ছে গার্লফ্রেন্ড 2টা চলে গেছে, একটাই আছে। কোনটা আছে বলো তো? 1 নম্বরটা। কেন? কাছাকাছি আছে, কারণ দেখা সাক্ষাৎ হচ্ছে, ঠিক আছে না? কাছাকাছি থাকলে তোমার যোগাযোগ থাকবে, ঠিক আছে, বন্ডিংটা থাকবে। দূরে চলে গেলে, আমরা তো এটা কি ইউনিভার্সাল, দূরে চলে গেলে আস্তে আস্তে কি হয়, অ্যাট্রাকশনটা কমতে থাকে। এরপর কি হয় বলো না, লং ডিস্টেন্স রিলেশনশিপ বেশি দিন টিকে না, ঠিক আছে? তো কারণ লং ডিস্টেন্স রিলেশনশিপ, হ্যাঁ, হাতটা ধরতে পারবো না, শুধু মোবাইলে কথা বললে হয়, তাই না? হাতটা ধরতে হয়, কি বলো? তাহলে কি হবে, তাহলে যে দূরে সে সবসময় কি হবে, ইজিলি চলে যাবে, তাই না? যে দূরে সবসময় দূরে থাকবে ও কি সবসময় ইজিলি চলে যাবে, কারণ ওর আর আমার ডিস্টেন্সটা অনেক বেশি, সেজন্য অ্যাট্রাকশনটা অনেক কম। এখন তো তদন্ত স্যার ও তাড়াতাড়ি চাচ্ছে, ও একটু দেরি চাচ্ছে, ও বেশি তাড়াতাড়ি চাচ্ছে, কিন্তু কেন? ওটাই তো বললাম, কারণ নিউক্লিয়াসে কে আছে, নিউক্লিয়াসে আছে প্রোটন। প্রোটন নিউট্রন নিউক্লিয়াসে কে থাকে, প্রোটন। প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ আর ইলেকট্রন হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভ নেগেটিভ ওদের মধ্যে একটা কি থাকে, অ্যাট্রাকশন আছে। তো এখানে 5 সেলের যে ইলেকট্রনগুলোকে ও যেভাবে অ্যাট্রাক্ট করবে, এই থার্ড সেলের ইলেকট্রনটা কি সেভাবে অ্যাট্রাক্ট করবে? না। করবে কেন? ও এখন বুঝে গেছি আমি। হ্যাঁ, এই থার্ড সেলে যতটুকুটা একটা করবে, 7 সালে কতটুকু একটা করবে? হ্যাঁ, এটা অনেক দূরে। অনেক দূরে, এটা তাড়াতাড়ি চলে যাচ্ছে। মনে করো তোমার রিলেটিভ আছে, মনে করো এত দূরে কি তুমি যাবে? ঈদে ঘুরতে গেছো, প্রথমে কাছাকাছি যেগুলো আছে এগুলোতে যাবে, কারণ ওদের সাথে একটু বন্ড বেশি। যেগুলো দূরে আছে ওগুলোর সাথে বন্ড কম। দেখনি তো, বুঝছো কি? অ্যাটমিক সাইজ যত বাড়বে অ্যাট্রাকশন তত কি হবে,
কমবে। অ্যাট্রাকশন যত কমবে, এখানে অ্যাট্রাকশন কমলে এর উপর কি অ্যাট্রাকশন কম, তার মানে ও ইজিলি কি হয়ে যাবে, এখান থেকে বের হইতে দিতে পারবে, খুব ইজিলি বের হইতে পারবে। বাট এখানে 5 ছেলে যেটা আছে ও বের হইতে অনেক কষ্ট হবে, কারণ ও কাছাকাছি আছে, ওর প্রতি অ্যাট্রাকশনটা কি থাকবে, খুব বেশি। বেশি হবে। ঠিক আছে, তাহলে আমি বলছি তাহলে ইলেকট্রন কে আগে ছাড়বে, লিথিয়াম। ফ্রান্সিয়াম ফ্রান্সিয়াম আগে ছাড়বে। কেন? আর ফ্রান্সিয়াম তো নিউক্লিয়াস থেকে অনেক দূরে, তাহলে অ্যাট্রাকশন কম, তাহলে ও আগে ইলেকট্রন রিলিজ করবে, ও ছাড়বে বাট ও একটু পরে থাকবে। এই দুটোর মধ্যে যদি কম্পিটিশন হয় তাহলে ফ্রান্সিয়াম আগে ছেড়ে দিবে, লিথিয়াম অনেক পরে ছাড়বে। ফ্রান্সিয়াম উইলি মনে করে এখানে সবগুলোর মধ্যে কম্পিটিশন হচ্ছে, তাহলে এখানে ফার্স্ট হবে ফ্রান্সিয়াম, সেকেন্ড হবে সিজিএম, রুবিডিয়াম থার্ড, এরকম করে একদম লাস্ট হবে লিথিয়াম। লিথিয়াম একদম সবার শেষে ছাড়বে। স্যার হাইড্রোজেন আসবে না? না, হাইড্রোজেন নন মেটাল, কয়েকবার বললাম। তাহলে তোমাকে যদি বলে মেটালিক প্রপার্টি পিরিয়ড ওয়াইজ, আগে গ্রুপ ওয়াইজ বলি, তাহলে তুমি যদি তোমাকে বলবে যে গ্রুপ ওয়াইজ কি মেটালিক প্রপার্টি বাড়ে নাকি কমে, তাহলে তুমি কি বলবা? পারে, কারণ যে যত তাড়াতাড়ি ইলেকট্রন রিলিজ করে তার মেটালিক প্রপার্টি তত বেশি। তাহলে এখানে গ্রুপ ওয়াইজ গেলে ফ্রান্সিয়াম 87 ও অ্যাটমিক সাইজ বড়, তার মানে ও খুব তাড়াতাড়ি ইলেকট্রন কি করবে, রিলিজ করবে। হ্যাঁ, মেটালিক প্রপার্টি তার তত বেশি, এরকমও মনে রাখতে পারবে, যার অ্যাটমিক সাইজ যত বেশি তার মেটালিক প্রপার্টি তত বেশি। বুঝতেছো? হ্যাঁ। আচ্ছা, এখন পিরিয়ড ওয়াইজ গেলে কি হবে? পিরিয়ডটা জানে সাইজ কমবে। কেন? পিরিয়ড ওয়াইজ কিন্তু সবার সেল নাম্বার সেম থাকে, এটা তো জানো। পিরিয়ড ওয়াইজ সবার সেল নাম্বার সেম থাকে, তো সেল নাম্বার চেঞ্জ সেম, তো সবার তো সেম হওয়ার কথা, কমে যাচ্ছে কেন আবার সাইজ? মনে করো থার্ড পিরিয়ডে কারা আছে? সোডিয়াম, অ্যাটমিক নাম্বার ইনক্রিজ হচ্ছে বাট সাইজ নাম্বার রিমেইন আনচেঞ্জ। পিরিয়ডের ক্ষেত্রে ক্লোরিন আর তারপর কি আর্গন, এটা কোন পিরিয়ড? থার্ড পিরিয়ড। সোডিয়ামের কত? 11, ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13, এরকম করে করে সব লাস্ট হচ্ছে 18। তাহলে দেখো এখানে আমি বলছিলাম 11 থেকে 10 আর 18 মধ্যে যারা আছে সবার কয়টা করে সেল? আর তিনটা। 10 আর 18 মধ্যে যারা আছে সবাই হচ্ছে কয়টা করে সেল? 3টা। তাহলে এরা হচ্ছে সবাই 10 আর 10-এর বেশি আর 18 সমান, তাহলে 10 আর 11 আর 18 মধ্যে আছে, তার মানে ওদের সবার কয় সেল নাম্বার কি? 3টা। সেল নাম্বার যদি সেম হয় ওরা ছোট হচ্ছে কেন? আমি বলতেছি লেফট থেকে রাইটে গেলে তো সবসময় ছোট হয়। Number we move from left to right, atomic number increase, but cell number remain unchanged. বাংলায় বলো, ইংলিশ বুঝি না। আমি যত বেশি আমি লেফট থেকে রাইটে যাব তত বেশি আমার atomic নাম্বারটা বাড়তে থাকবে। হ্যাঁ, এটা তো আমি দেখতেছি বাড়তেছে। কিন্তু cell number remain unchanged. হ্যাঁ, কেন? সেল নাম্বার তো বাড়তেছে না, এটা দেখতেছি, এটা আবার কেন কি? এটা দেখতেছি। হ্যাঁ, বাট সাইজ কমতেছে কেন এটা জিজ্ঞেস করবো। সাইজ সেল নাম্বার যদি সেম হয় তো সাইজ কেন কমবে? সাইজ ছোট হচ্ছে বলতেছে, কেন হচ্ছে? ও যেটা বললো অ্যাটমিক নাম্বার বাড়তেছে, আমি লেফট থেকে রাইটে গেলে দেখো 11, 12, 13 এক এক করে অ্যাটমিক নাম্বার কি হচ্ছে, বাড়তেছে, বাট ওদের সাইজ কি হচ্ছে? সেল নাম্বার রিমেন আনচেঞ্জ, মানে সেল নাম্বার একই থাকতেছে, ওদের সবার সেল নাম্বার কয়টা করে? 3টা করে, বাট অ্যাটমিক সাইজ ছোট হচ্ছে কেন বলতেছে? লেফট থেকে রাইটে গেলে অ্যাটমিক সাইজ কেন ছোট হচ্ছে? নাম্বার প্রপার্টি মশাটা হয়ে যাবে আগে থাকছো, সাধারণ কিছু একটা হয়েছে আজকে। ছেলেটা মেসেজ দিচ্ছে আবার। স্যার atomic number বাড়তেছে, নাম্বার অফ প্রোটন নাম্বার নিউক্লিয়াসের মধ্যে প্রোটন নাম্বার কিন্তু বাড়তেছে এবং ইলেকট্রন নাম্বার বাড়তেছে। আচ্ছা, দেখো সোডিয়ামের কয়টা সেল? সোডিয়ামের কয়টা সেল? তিনটা। তারপর আর্গনের কয়টা সেল? 3টা। ঠিক আছে,
আর আমরা সবসময় কথা বলি হচ্ছে লার্জ শেল নিয়ে, এর ভিতরে কোন শেল আছে এগুলো আমার ডাজেন্ট ম্যাটার। সবসময় কেমিস্ট্রিতে কথা হবে কি নিয়ে, লার্জ শেল নিয়ে। তো সোডিয়ামে লার্জ শেলে থাকে একটা ইলেকট্রন, বাট আর্গনে লার্জ শেলে থাকে 8টা ইলেকট্রন। কে সোডিয়ামের থার্ড সেলে থাকে একটা ইলেকট্রন, আর্গনের থার্ড সেলে আছে কয়টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন। আচ্ছা, তো ওর সোডিয়ামের ইলেকট্রন আছে 11টা, প্রোটনও আছে কি 11টা, আর আর্গনের ইলেকট্রন আছে 18টা, প্রোটন আছে 18টা। তাহলে ইলেকট্রন মানে 11 মাইনাস প্রোটন মানে 11 প্লাস, এখানেও ইলেকট্রন মানে 18 মাইনাস, আর এটা হচ্ছে 18 প্লাস। আচ্ছা, তাহলে এখানে প্লাসে মাইনাসে কি হবে, একটা অ্যাট্রাকশন থাকবে। 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে কি করবে, অ্যাট্রাকশন করবে। এখানে 18টা প্রোটন 18টা ইলেকট্রনকে কি করবে, অ্যাট্রাকশন হবে। তো মারামারি বেশি কোথায় হবে, হ্যাঁ কেন অ্যাট্রাকশন বেশি কোথায় হবে, এখানে হবে। মারামারি বেশি যেহেতু এখানে মানুষ বেশি, ইলেকট্রন প্রোটন বেশি, তাহলে এখানে অ্যাট্রাকশনটা অনেক বেশি হবে। হ্যাঁ, তো প্রোটন থাকে কোথায়, একদম ভিতরে। তো প্রোটন হচ্ছে এরকম করে, ইলেকট্রন থাকে বাইরে, তো আকর্ষণ করে যে ও এরকম করে আকর্ষণ করে, বুঝতে নাই? আমি তোমাকে এইভাবে অ্যাট্রাক্ট করতেছি, তুমি বাইরে, তাহলে আমি তোমাকে অ্যাট্রাক্ট করতেছি। প্রোটন হচ্ছে ভিতরে, এই তো ভিতরে, তাই অ্যাট্রাকশনটা হবে এই দিক দিয়ে, ভিতর দিকে না, ভিতরে টানতেছে না, ওই কিসমিস যেরকম চুপসাই যায়, ঠিক আছে? তো চুপসাই কেন যায়, এখানে ভিতরে একটা ফোর্স হয়। হ্যাঁ, তাহলে প্রোটন যেহেতু ভিতরে, তো ইলেকট্রন বাইরে, তো ওকে টানতেছে কোন দিক দিয়ে, ভিতর দিয়ে। তো ভিতর দিয়ে যখন টানতেছে, এখন কোনো একটা জিনিসকে যদি আমি চারিদিক থেকে ভিতর থেকে টানি, তখন এটা কি হয়ে যায়, চারিদিক থেকে এটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। মনে করো বল একটা, আমি এরকম টিপ দিলে এটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাচ্ছে। তো এটাও যদি এরকম মানে চারিদিক থেকে যেহেতু প্রেসার ভিতর দিকে প্রেসার করতেছে, তাহলে এটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, অ্যাটমিক সাইজ ছোট হয়ে যাচ্ছে। সেজন্য বলছে, যদিও শেল নাম্বার রিমেন আনছে, শেল নাম্বার সেম সবার, বাট ইলেকট্রন প্রোটনের কি ডেন্সিটি বেশি হওয়ার কারণে ওরা কি হয়ে যাচ্ছে, অ্যাট্রাকশনটা বেশি হচ্ছে, অ্যাট্রাকশন বেশি হওয়ার কারণে সাইজটা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। বোঝা গেছে? এত কিছু দরকার নাই বাজি, ওখানে যেরকম আছে এরকম মুখস্থ লিখে দিবে। থার্ড পিরিয়ড হলে সেম কথা লিখবা, ফোর্থ পিরিয়ড হলে কি হবে, যে পিরিয়ডে হোক কি লিখবা, সেম কথা লিখে দিবে, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে একটা ফরম্যাট, এটা শিখবা। এখানে বইতে যেটা আছে অ্যাটমিক সাইজে গ্রুপ ওয়াইজ গেলে কি হবে, পিরিয়ডে যে কি হবে, এটা থার্ড পিরিয়ড বলেও সেম কথা লিখবা, ফোর্থ পিরিয়ড বলে সেম কথা, সেকেন্ড পিরিয়ড বললেও সেম কথা, ওই একটা লেখাই শিখবা। বুঝা গেছে? তাহলে এখানে যদি অ্যাট্রাকশন বেশি হয়, তাহলে এখানে মেটালিক প্রপার্টি কমবে না বাড়বে? মনে করো সোডিয়ামে ইলেকট্রন এটা ছাড়তে বেশি এনার্জি লাগবে, নাকি এখান থেকে একটা ইলেকট্রন বের করতে আমার বেশি এনার্জি লাগবে? কেন? এখানে মনে করো এখান থেকে আমি একটা ইলেকট্রন বের করতেছি, কার থেকে বের করতে সহজ হবে? কেন? কারণ সোডিয়াম একটাই আছে, লাস্ট পয়েন্টে একটা আছে। আরে এতক্ষণ কি বললাম, অ্যাট্রাকশন সবসময় অ্যাট্রাকশন নিয়ে বারবার, কার অ্যাট্রাকশন বেশি? সোডিয়ামের। এতক্ষণ এটা বললাম, আর্গনের বেশি, আর্গনের বেশি। ওর ইলেকট্রন প্রোটন বেশি না, তো ওর অ্যাট্রাকশনটা বেশি। তো এইখান থেকে একটা ইলেকট্রন নিতে খবর তোমার অনেক বেশি এনার্জি দিতে হবে, বুঝা নাই? মনে করো এটা হচ্ছে গিয়া ওই কুকুরের রাস্তা না, এগুলো হচ্ছে কুকুরের বাচ্চা, এখান থেকে কুকুরের বাচ্চা একটা নিতে তোমার কি হয়ে যাবে, খবর হয়ে যাবে, কারণ এখানে ওর অনেকগুলো বাচ্চা। মনে করো একা দাঁড়ায় আছে একটা, তাহলে ইজিলি নিয়ে যেতে পারবে, কারণ এখানে দিলে এখানে পুরা গিয়া কি, হ্যাঁ গ্যাং থেকে একটা বের করতে তোমার অনেক কষ্ট হয়ে যাবে। বুঝা নাই? ঘুমাচ্ছে সাজে, ঘুমাও নাই তুমি, ফাটে উঠছে আজকে। নামাজ পড়ছো? নামাজও পড়ো নাই? কেন? হ্যাঁ,
জুমার নামাজ পড়ছো? জুমার নামাজের কথা বলতেছি। আচ্ছা, উঠছো কয়টায়? উঠছো কয়টায়? তো ঘুমাচ্ছিস কেন? যে লজিক দিচ্ছে এরপর আর কিছু বলার থাকে না। বলছে একদিকে মন দিয়ে সেদিন ঘুমাচ্ছিস। কি বুঝছো? শুধু বলবে যে অ্যাট্রাকশন বেশি হলে এখান থেকে ইলেকট্রন বের করতে কষ্ট হবে, কষ্ট হবে। অ্যাট্রাকশন কম হলে ইলেকট্রন, দ্রুত বের করতে হবে। হ্যাঁ তো অ্যাট্রাকশন গার্লফ্রেন্ড দিয়ে তাহলে মনে করে বলতে চাই তাই না? 18টা গার্লফ্রেন্ড, হ্যাঁ গার্লফ্রেন্ড থাকলে তখন মধ্যে অ্যাট্রাকশন বেশি হ্যাঁ সেটা ছাড়তে কষ্ট হবে কষ্ট হবে, একটা তো ছাড়া দিতে পারবে। 18টা ছাড়লে সমস্যা, সবাই আসে দেখবে যে তোমার মারে ফুটে গেছে। লজিক্যালি মিলছে না হ্যাঁ 18 থাকলে তো মানে ছেড়ে দিবে কিন্তু 3টা থাকলে ওগুলোর বাট এখানে প্রোটন 18টা আছে, ও এটা এখানে একজনের জন্য 18টা না, 18 জনের জন্য 18টা। সেদিন এক্সাম্পল এটা দিই নাই। আচ্ছা যাই হোক, বুঝতেছো? এই চ্যাপ্টারে সবকিছু হচ্ছে সায়েন্স, অ্যাট্রাকশন, এই দুটো জিনিস মাথায় রাখবা। সায়েন্স বড় হলে অ্যাট্রাকশন কম হবে, সায়েন্স ছোট হলে অ্যাট্রাকশন বেশি হবে। এখন তুমি দেখবে যে পিরিয়ড ওয়াইজ গেলে কি সায়েন্স বড় হয় নাকি ছোট হয়? পিরিয়ড ওয়াইজ গেলে সায়েন্স কি হয়? ছোট হয়। আর গ্রুপ ওয়াইজ গেলে সায়েন্স কি হয়? বড় হয়। আর মেটালিক প্রপার্টি মানে কি? যে যত তাড়াতাড়ি ইলেকট্রন রিলিজ করতে পারবে। তাহলে আমরা জানি সায়েন্স যত বড় হবে তার মেটালিক প্রপার্টি তত কি হবে? বেশি হবে, কারণ ও তাড়াতাড়ি তত তাড়াতাড়ি কি ইজিলি ইলেকট্রন রিলিজ করতে হবে। নন মেটালিক প্রপার্টি হচ্ছে তার উল্টাটা। হ্যাঁ, তাহলে উপর থেকে নিচে গেলে তাহলে মেটালিক প্রপার্টি বাড়ে, বাট নন মেটালিক প্রপার্টি কি হয়ে যায়? কমে যায়। কি মেটালিক প্রপার্টি বাড়ে যায়, বাট নন মেটালিক প্রপার্টি কি হয়ে যায়? কমে যায়। ঠিক আছে, তো নন মেটাল কি? যেটা মেটাল মেটাল হ্যাঁ, এই তো এখানে লিখলাম তো। নন মেটাল হচ্ছে ইলেকট্রন কি করবে? নিবে, রিসিভ করবে। ঠিক আছে, তাহলে মনে করো এখানে সোডিয়াম মুসলাম কেন, এ হচ্ছে আর্গন, সোডিয়াম হচ্ছে 11, আর্গন হচ্ছে 18, তো ইলেকট্রন রিসিভ করবে। ঠিক আছে, আচ্ছা আর্গন না ক্লোরিন দিই, তো সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে ইলেকট্রন রিসিভ কে আগে করবে? ক্লোরিন করবে। সোডিয়াম তো ইলেকট্রন রিসিভই করবে না, ও তো ছাড়বে। হবে। তাহলে তোমাদের বইতেই আছে, আমরা পিরিয়ডিক টেবিলে যখন লেফট থেকে রাইটে যাই আস্তে আস্তে মেটালিক প্রপার্টি কমতে থাকবে, নন মেটালিক প্রপার্টি বাড়তে থাকবে। সেই জন্যই রাইট সাইডে সবগুলো নন মেটাল রাখছে, আর ধরো হ্যাঁ রাইট লেফট সাইডে সবগুলো মেটাল রাখছে, কারণ লেফট থেকে রাইটে গেলে আস্তে আস্তে মেটালিক প্রপার্টি কমতে থাকে, নন মেটালিক প্রপার্টি বাড়তে থাকে। ঠিক আছে, তাহলে লেফট থেকে রাইটে গেলে নন মেটালিক প্রপার্টি কি হবে? বাড়বে। আর গ্রুপ ওয়াইজ গেলে কমবে। তুমি একটা শিখবা, যে হয় গ্রুপ ওয়াইজ শিখবা নাহলে পিরিয়ড ওয়াইজ শিখবে, কারণ গ্রুপ ওয়াইজ যেটা হয় পিরিয়ড ওয়াইজ সবসময় তার উল্টা হয়। এটা সবগুলা ক্যারেক্টারিস্টিক্স, 6টা ক্যারেক্টারিস্টিক্স সবগুলা, যে কোনো একটা শিখবা। তুমি যদি গ্রুপ ওয়াইজ শিখো সবগুলা গ্রুপ ওয়াইজ শিখবা প্রপার্টিস, আর পিরিয়ড ওয়াইজ হবে তার কি উল্টাটা। ঠিক আছে, তার মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা সবাই নন মেটাল। এদের মধ্যে কার নন মেটালিক প্রপার্টি সবচেয়ে বেশি? আয়োডিনের নন মেটালিক প্রপার্টি বেশি। যেটা প্রথমে আছে এটাই মেটালিক প্রপার্টি উপর থেকে নিচে গেলে বাড়ে না কমে? কমে। হবে বাড়ে। বাড়ে বাড়ে বাড়ে। বাড়ে, তাহলে নন মেটালিক প্রপার্টি কমে। কমবে। তার মানে আয়োডিনের নন মেটালিক প্রপার্টি সবচেয়ে কম, ফ্লোরিনের সবচেয়ে এখানে বেশি। বেশি। ফ্লোরিনে কেন বেশি নন মেটালিক প্রপার্টি? ফ্লোরিন এখানে কি বলছি? নন মেটাল ইলেকট্রন রিসিভ করবে, তার মানে ফ্লোরিন আর আয়োডিনের মধ্যে, হ্যাঁ ফ্লোরিন সবাই রিসিভ করবে, বাট ফ্লোরিন আর আয়োডিনের মধ্যে ফ্লোরিন আগে রিসিভ করবে। হয় আবার যাইতে হবে অ্যাট্রাকশনে, আবার সাইজে যাইতে হবে। তাহলে ফ্লোরিন আয়োডিনের মধ্যে সবার সাইজ ছোট কার?
আয়োডিনে ফ্লোরিনের ক্লোরিনে কাজ ছোট, ফ্লোরিনে এটা তো পিরিয়ড গ্রুপ ওয়াইজ, আচ্ছা হ্যাঁ হ্যাঁ গ্রুপ ওয়াইজ তো পারে তাহলে ফ্লোরিন হচ্ছে ছোট ছোট আর আয়োডিন হচ্ছে বড় সাজেন বাসায় চলে যাও, ঘুমাচ্ছে তো ওগুলো ঢুকতেছে না মাথা। ওকে বড় পাতে লাগছে ঠিক দিছে কি নেতাকে কে ছেড়ে দেবে, এটা কে আবার? সাজেন হচ্ছে আমাদের নেতা, ওকে ছেড়ে দেবে এটাকে? আমরা হচ্ছে ওর ডান হাত বাম হাত, সাজেন হচ্ছে আমাদের নেতা। স্যার আবার যদি ও যদি কোনো কিছু করতে না আমার কাছে চলে আসে এখানে কি ওই যে কিছু ছিল কিছু করবো না সাজেন, আমি আসছি ভয় পেয়ে না। স্যার একটু সাবধানে রাখেন সাইড থেকে দূরে থাকি। তাহলে এখানে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এর মধ্যে সবচেয়ে বড় কে? ফ্লোরিন আয়োডিন আয়োডিন, আয়োডিন বড়, ফ্লোরিন ছোট। যে ছোট তার মানে অ্যাট্রাকশন তার তত কি হবে? বেশি বেশি হবে। যেমন কি সাজেন আর সাজেনের কোড ওর গুলো করতে বলা প্র্যাকটিস বেশি হবে না হ্যাঁ ও বন্ধু ছোট হ্যাঁ তো ছোট একটু বেশি দেখতে হবে না ও তো একদম না, এটা তো ইউনিভার্সাল ট্রুথ না। দিন বসে কে বলছে? স্যার প্রায় জায়গায় আমি দেখছি প্রায় দেখা যায় ইউনিভার্সাল ট্রুথ না। না স্যার এটা তো সব জায়গায় সেম তো প্রায় Same হয়। একবার এসআরকে সরকার কোন ছেলে আলিয়ানের উপর কি লিখো আব্রাহামের উপর কি লিখো কে বলছে? একবার দেখবেন স্যার কোনটা ইয়াতে ছবি তুলুন আমরা এরকম একটা দেখেন একবার আলিয়ান কি একটা বলছে ও গভর্নমেন্ট টাকা গেছে আর আমাকে ও ছোট, সে যেন ছোট বিহেভ করতেছে, ওকে কি জানি দিবে নাকি ছোট বাচ্চাকে? বড় বাচ্চাকে যেভাবে রাগ দেখাইতে পারবে, আমি কোনো কিছু হলে ছোট বাচ্চাকে কি আমি জারি দিব নাকি? তুমি জারি দিবা, দিবা মনে হয়। তো তোমার কোনো কিছু দোষ করলে তোমাকে যেভাবে ঝাড়ি দিবে, তোমার বোনকে সেভাবে ঝাড়ি দিবে, দিবে না, কারণ ও ছোট সেজন্য। ছোটখাটো একটা একটা শুনছি আচ্ছা যাই হোক, তাহলে নন মেটালিক প্রপার্টি কি হবে? কমতে থাকবে কমতে থাকবে। কেন? ফ্লোরিনের সাইজ ছোট, তার মানে ওর অ্যাট্রাকশন কম বেশি। সাইজ ছোট মানে অ্যাট্রাকশন বেশি। তাহলে একটা ইলেকট্রন মনে করো আসছে এখানে, তাহলে দুম করে টেনে নিয়ে যাবে কে? ইলেকট্রন রিসিভ করবে না, মনে করো একটা ইলেকট্রন আসছে, এখন এটাকে নিয়ে যাবে কে? একটাই গার্লফ্রেন্ড, এটাকে আসছে চারজন, কে নিবে আগে? সাজান ফ্লোরিন। হ্যাঁ সাজান খুশি গেছে কে নিবে আগে? ফ্লোরিন কেন? ফ্লোরিনের অ্যাট্রাকশন বেশি অ্যাট্রাকশন বেশি, কারণ ওর সাইজ ছোট সেজন্য ওর অ্যাট্রাকশন বেশি। তাহলে একটা ইলেকট্রন আসলে দুম করে কে টেনে নিয়ে যাবে? ফ্লোরিন আগে টেনে নিয়ে যাবে। তাহলে তো গার্লফ্রেন্ডটা ভালো না, দুজনের কাছে হ্যাঁ দুজনের কাছে যাচ্ছে, একজনের কাছে অতটা যাচ্ছে, একজনের কাছে লাস্ট না। না না, ও তো নিয়ে ফেললে আরেকজন কেমনে নিবে? সাজান নিবে তুই সাজানকে কি নিতে হবে সাজানকে নেতা বলা হচ্ছে না কথা বেশি বলো। ওর মধ্যে একটা বেশি তোমার কেন জেলাসি লাগতেছে? ওয়াই দেখতে সারাদিন গার্লফ্রেন্ড পেলে তোমার তার খুশি হওয়ার কথা। আমার ফ্রেন্ড স্যার হচ্ছে টুইটি টা খাওয়া ছিল পাইলে না খাওয়াবে, এখন তো পাই না, আছে তো স্যার পাই নাই ভাই। ওই জেলাস করতেছে কারণ তুমি যেভাবে বলতেছো জানি বাজারে সেল হয় 2-3টা হয়েছে। আচ্ছা তাহলে কি হবে? আর কথা বলো না। এভাবে পারবে গ্রুপ ওয়াইজ জেলে নন মেটালিক প্রপার্টি কমবে, কমবে আর পিরিয়ড ওয়াইজ জেলে নন মেটালিক প্রপার্টি বাড়বে। আচ্ছা, আর এটা কমন সেন্সে বোঝা যাচ্ছে, যেহেতু লেফট থেকে রাইটে নন মেটাল, নন মেটাল কোন দিকে থাকে? রাইটে থাকে, তাহলে লেফট থেকে রাইটে গেলে নন মেটালিক প্রপার্টি বাড়বে। আর পিরিয়ড ওয়াইজ বাড়লে গ্রুপ ওয়াইজ হয় তার উল্টা, তার মানে কমবে। আচ্ছা, এরপর তাহলে মেটালিক প্রপার্টি গেল, নন মেটালিক প্রপার্টি গেল, এরপর অ্যাটমিক সাইজও বলে দিলাম। অ্যাটমিক সাইজ উপর থেকে নিচে গেলে বাড়বে, লেফট থেকে রাইটে গেলে কমবে, তিনটা শেষ। এরপর হচ্ছে আয়নাইজেশন এনার্জি, আয়োনাইজেশন এনার্জি, এটা থেকে কোয়েশ্চেন আসছে এবার। আয়নাইজেশন এনার্জি গ্রুপ ওয়াইজ আর পিরিয়ড ওয়াইজ দিলে বাড়বে নাকি কমবে? ঠিক আছে, তো আয়নাইজেশন এনার্জি মানে কি? আয়নাইজেশন এনার্জি মানে মনে করো সোডিয়াম থেকে আমি সোডিয়াম আয়ন তৈরি করছি, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে কি করবে? সোডিয়াম আয়ন তৈরি করবে। ঠিক আছে, তো এরকম ইলেকট্রন ছাড়লে কে আয়নাইজেশন এনার্জি কার বের হবে?
কার বেশি হবে? যে নিবে তার মনে করো গ্রুপ ওয়াইজ, আমি গ্রুপ ওয়াইজ গিয়া করতেছি। মনে করো সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তারপর লাস্টে আছে ফ্রান্সিয়াম। এখান থেকে কার থেকে ইলেকট্রন বের করতে এনার্জি বেশি লাগবে? বেশি লাগবে এনার্জি? না না, অ্যাট্রাকশন লিথিয়াম থেকে বের করতে বেশি টাইম লাগবে। হ্যাঁ, কারণ ওর সাইজ ছোট। বললাম না, সবকিছু সাইজ আর অ্যাট্রাকশন দিয়ে চিন্তা করবা। ওর লিথিয়ামের সাইজ ছোট, তার মানে ওর অ্যাট্রাকশন বেশি। ওখান থেকে একটা ইলেকট্রন বের করতে তোমার অনেক বেশি এনার্জি দিতে হবে। তাহলে লিথিয়ামের আয়নাইজেশন এনার্জি অনেক হাই, বাট ফ্রান্সিয়ামের আয়নাইজেশন এনার্জি অনেক কম। খুব ইজিলি একটু সামান্য পরিমাণ এনার্জি দিলে তুমি ইলেকট্রনটা এখান থেকে কি করতে পারবে? বের করতে পারবে। তার মানে গ্রুপ ওয়াইজ গেলে আয়নাইজেশন এনার্জি কমে না বাড়ে? কমে। তাহলে আয়নাইজেশন এনার্জি উপর থেকে নিচে গেলে কি হবে? কমবে। আর লেফট থেকে রাইটে গেলে বাড়বে। কেন বাড়বে? যেহেতু সাইজ ছোট হচ্ছে। লেফট থেকে রাইটে গেলে কি হবে? সাইজ ছোট হচ্ছে। সাইজ ছোট হলে অ্যাট্রাকশন বাড়বে, আর অ্যাট্রাকশন বাড়লে ওখান থেকে ইলেকট্রন বের করতে তোমার প্রচুর পরিমাণে কি লাগবে? এনার্জি লাগবে। তাহলে লেফট থেকে রাইটে গেলে আয়নাইজেশন এনার্জি কি হয়ে যাবে? তখন বেড়ে যাবে। বুঝো নাই? দেখি বলো তো। টপ থেকে বটম গেলে কমে যাবে। কমে যাবে। সবকিছু সাইজ আর অ্যাট্রাকশন, এই দুইটা জিনিস মাথায় রাখবা, তাহলে এই প্রপার্টিজ গুলো শুরু হয়ে যাবে। যেমন আমি আবার বলতেছি, সাজেন বলো তো কি বলছি? ঘুমাই। স্যার কি পুরো কেমিস্ট্রিটাকে সাইজ আর অ্যাট্রাকশন দিয়ে চিন্তা করতে হবে। পুরা কেমিস্ট্রি নাই চ্যাপ্টার। বলো কি কমবে? আয়নাইজেশন এনার্জি কমবে না বাড়বে? কেন? ফ্রান্সিয়ামের সাইজ বড় নাকি ছোট? বড়। বড় হলে অ্যাট্রাকশন বেশি নাকি কম? কম। আর অ্যাট্রাকশন কম হলে ইলেকট্রন বের করতে এনার্জি কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। সেই জন্য কি ফ্রান্সিয়ামের আয়নাইজেশন এনার্জি কম। সাহেব গিয়া বলো কি? সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে ওরা সেম পিরিয়ডে, ওদের আয়নাইজেশন এনার্জি কার বেশি হবে? আর দেখতে হবে হ্যাঁ, সোডিয়াম কেন? সাইজ বড় কে, সোডিয়াম না ক্লোরিন? ক্লোরিন লেফট থেকে রাইটে গেলে আচ্ছা পারে কমে। কমে সোডিয়াম বড়, ক্লোরিন হ্যাঁ। অ্যাটমিক নাম্বার দিয়ে কেন বলছি? ক্লোরিন 70। 70 পার না এটা বাদে না অ্যাটমিক নাম্বার দিয়ে চিন্তা করবে না। এখন কি অ্যাটমিক নাম্বার দিয়ে বলছে? কি বলছে কোন এনার্জি স্যার অ্যাট্রাকশন আর সাইজ। এত কিছু না। তুমি লেফট থেকে রাইটে গেলে কি মুখস্থ হচ্ছে কি? ছোট ছোট হবে। তাহলে ক্লোরিন হচ্ছে ছোট, সোডিয়াম হচ্ছে বড় ভাই, ক্লোরিন হচ্ছে ছোট ভাই। ঠিক আছে? তাহলে ওর সাইজ ছোট মানে ওর অ্যাট্রাকশন কি বেশি। আর অ্যাট্রাকশন বেশি হলে আয়নাইজেশন এনার্জি মানে ইলেকট্রন বের করতে কত এনার্জি লাগে? তো ওর থেকে ইলেকট্রন বের করতে তোমার প্রচুর পরিমাণে কি লাগবে? শক্তি লাগবে, এনার্জি লাগবে। তার মানে লেফট থেকে রাইটে গেলে আয়নাইজেশন এনার্জি কি হয়ে যাবে? বেড়ে যাবে। মানে ক্লোরিনের আয়নাইজেশন এনার্জি সোডিয়াম থেকে অনেক বেশি, কারণ ক্লোরিন থেকে একটা ইলেকট্রন বের করতে তোমার অনেক পরিমাণ এনার্জি লাগবে, বাট সোডিয়াম থেকে এনার্জি হ্যাঁ এটাই দিছে, থার্ড পিরিয়ড দিয়ে দিছে কার আয়নাইজেশন এনার্জি বেশি। এবার হ্যাঁ না সিকিউ, বাট ওটা গ্রাফ ওয়াইজ দিছে এবার নতুন। এই চ্যাপ্টার থেকে জীবনে এরকম গ্রাফ ওয়াইজ দেন, পুরো আয়নাইজেশন এনার্জির একটা গ্রাফ দিছে এরকম। মনে করো এখানে সোডিয়াম, তারপর সোডিয়ামের পর কি ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এরকম করে গ্রাফ দিছে। ঠিক আছে? তো গ্রাফটা দিয়ে কি বোঝাচ্ছে এখানে? তোমরা তো এতদিন গ্রাফ করে আসছো, এটা এরকম এরকম উপর দিকে উঠতেছে, তার মানে কি এটা কি আয়নাইজেশনের যে বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। তার মানে লেফট থেকে রাইটে গেলে আয়নাইজেশনের যে কি হবে? বাড়বে। সেটাই গ্রাফ দিয়ে দেখা দিচ্ছে। এটা এই কোশ্চেনগুলো, এই কোশ্চেনটা যে অ্যান্সার করছে সে তার বেসিক অনেক ভালো আমার মতে। এই কোশ্চেনটা যে অ্যান্সার করছে তার বেসিক অনেক ভালো, আর যারা করে নাই ওরা তো গেছেন। বলছি না সবকিছু ম্যাথ রিলেটেড। গ্রাফ গ্রাফ যত ভালো বুঝবে তোমাদের সামনে এইচএসসি তে তো আরো লাগবে গ্রাফ রিলেটেড অঙ্ক। গ্রাফ যত ভালো বুঝবে তত বেশি কি হবে ম্যাথে, তত বেশি গিয়ে হবে। আচ্ছা যাই হোক,
তাহলে আয়নাইজেশন এনার্জি গেল। বাড়বে। এরপর হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটিস। এই ছুটি দিয়ে দিব আর একটু ধৈর্য ধর। মাথা কামড়াচ্ছে আর ঢুকতেছে না, লোড হয়ে গেছে। দুইজন লোড হয়ে গেছে, একজন তো ঘুমাচ্ছে। তোরা লোড হয়ে গেছে। আচ্ছা, ইলেকট্রন অ্যাফিনিটি আর ইলেকট্রন নেগেটিভিটি এটা তাতে শেষ হয়ে যাবে, তারপর ছুটি দিয়ে দিবি। শেষ। হ্যাঁ শেষ। হ্যাঁ, আর কিছু দিছে? আর পজিশন অফ হাইড্রোজেন হিলিয়াম এগুলো দিছে, এর এক্সেপশন আর কি দিছে? আর পেরিয়ড টেবিলের ক্যারেক্টারিস্টিক দিছে। হ্যাঁ। এত সোজা বললেই বোঝা যায়। পজিশন এগুলো দেয় নাই তো। Efficient name of element in electron. স্যার একটু দেখো, ইলেকট্রন অ্যাফিনিটিটা বুঝায়। হ্যাঁ, আয়োনাইজেশন এনার্জি মানে ক্যাটায়ন, এটা মনে রাখবা। ক্যাটায়ন কি জানো? ক্যাটায়ন অ্যানায়নেরই। হ্যাঁ, ক্যাটায়ন মানে ওই পজিটিভ আয়ন, যেমন সোডিয়াম থেকে সোডিয়াম আয়ন হচ্ছে, মানে ইলেকট্রন ছাপতেছে, মানে অনেকটা মেটালিক প্রপার্টির সাথে মিল, মেটালের সাথে মিল আয়নাইজেশন এনার্জিটা। মেটালে ইলেকট্রন ছাড়া আয়নাইজেশন এনার্জি মানে ইলেকট্রন ছাপতেছে, এদিক তো খেয়াল রাখবা। মেটালিক প্রপার্টি আয়নাইজেশন এনার্জি একদম সেম। আয়নাইজেশন এনার্জি মেটাল মানে ইলেকট্রন ছাড়বে, আয়নাইজেশন এনার্জি মানে ইলেকট্রন ছাড়বে, মানে ইলেকট্রন ছাড়তে কত এনার্জি লাগে ওটাই আয়নাইজেশন এনার্জি। আর ইলেকট্রন অ্যাফিনিটির সাথে তাহলে রিলেটেড হচ্ছে নন মেটাল। নন মেটাল মানে ইলেকট্রন রিসিভ করবে। ইলেকট্রন অ্যাফিনিটিস, অ্যাফিনিটিস মানে হচ্ছে অ্যাফিনিটি, কথা হচ্ছে লাভ। লাভ, লাভ ওই লাভ ভালোবাসা। তার সাথে হ্যাঁ, ইলেকট্রনের সাথে কাজ প্রোটনের। ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রন নিবে, ঠিক আছে? এটা সুন্দর করে একটা ওয়ার্ড বলছে রে, অ্যাফিনিটি। আমরা অ্যাফেকশন পড়ি, অ্যাফিনিটি নতুন একটা ওয়ার্ড। অ্যাফিনিটি মানে ইলেকট্রনের প্রতি ওর কি, ও ইলেকট্রন প্রিয়। হ্যাঁ, ইলেকট্রন প্রিয়, ইলেকট্রনের প্রতি ভালোবাসা, ঠিক আছে? আপনি না বলা আইডেন্টিটি লিখে দিলেন হ্যাঁ, হবে তো। তুমি একটা ওই স্যারে বলছো যে কি একটা বলছিল না, স্যার একদিন ক্লাস এসেছে কি আই লাভ ইউ না কি একটা কোড, এটা কি এর বলে? আচ্ছা হ্যাঁ, ফ্যামিলি বুঝছিলেন, ফ্যামিলির গে বিদেশ লাস্টে হচ্ছে আই লাভ ইউ। নতুন শিখছি এটা তোমার থেকে, থ্যাংক ইউ। Mother. একটা পাতলা তো ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রন নিবে, মানে রিসিভ করবে। মেটাল যেরকম, নন মেটাল যেরকম ইলেকট্রন রিসিভ করে, ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রন রিসিভ করবে। বাট ইলেকট্রন রিসিভ করতেও তোমার এনার্জি লাগবে, ইলেকট্রন ছাড়তেও যেরকম আয়নাইজেশন এনার্জি লাগতেছে, ইলেকট্রন নিতেও কি লাগবে, এনার্জি। আর কিছুক্ষণ পর চার্জ চলে যাবে। দাও ইলেকট্রন অ্যাফিনিটি, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রন রিসিভ করবে, ঠিক আছে? তো যে যত তাড়াতাড়ি রিসিভ করবে তার ইলেকট্রন অ্যাফিনিটি তত বেশি, তাই না? যে যত তাড়াতাড়ি রিসিভ করবে তার ইলেকট্রন অ্যাফিনিটি বেশি। তাহলে ওই আবার সেম কথা, সাইজ যে যত ছোট হবে অ্যাট্রাকশন তত বেশি হবে, অ্যাট্রাকশন যত বেশি হবে ইলেকট্রন, হ্যাঁ ইলেকট্রন সে তত তাড়াতাড়ি কি করবে, রিসিভ করবে। তাহলে উপর থেকে নিচে গেলে সাইজ কি হবে, বাড়বে, অ্যাট্রাকশন কমবে। অ্যাট্রাকশন কম মানে ইলেকট্রন কি, ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি মানে ইলেকট্রন কি তাড়াতাড়ি রিসিভ করবে নাকি স্লোলি রিসিভ করবে? অ্যাট্রাকশন কম হলে তাড়াতাড়ি কেন রিসিভ করবে? তো লেফট থেকে রাইটে গেলে সাইজ কি হবে, কমবে। সাইজ কমলে অ্যাট্রাকশন বাড়বে, আর অ্যাট্রাকশন বাড়লে ইলেকট্রন অ্যাফিনিটিসও কি হয়ে যাবে, বেড়ে যাবে। ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে একদম ইলেকট্রন অ্যাফিনিটির মতো। ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে ইলেকট্রনের প্রতি কি লাভ। ইলেকট্রন অ্যাফিনিটি যে কথা, ইলেকট্রন নেগেটিভিটিও কি সেম কথা। তার মানে ইলেকট্রন অ্যাফিনিটির যে ধর্ম কি লেফট থেকে রাইটে গেলে বাড়ে, ইলেকট্রন নেগেটিভিটিও লেফট থেকে রাইটে গেলে কি হবে, বাড়বে। ইলেকট্রন অ্যাফিনিটি যে উপর থেকে নিচে নামবে হবে, ইলেকট্রন নেগেটিভিটিও উপর থেকে নিচে নামবে। হ্যাঁ, এখন এত কিছু তো মাথায় রাখা একটু কি, হ্যাঁ। তো আমরা হচ্ছে উই লাভ ম্যাথ, ঠিক আছে? আর কোন একটা মনীষী বলছিল তুমি সব কিছুকে ম্যাথমেটিক্যালি তুমি কি করতে পারবা, এভরিথিং ক্যান বি এক্সপ্রেস উইথ কি ম্যাথমেটিক্যাল ফর্মুলা, ঠিক আছে? তো এই জিনিসগুলোকেও আমি এটা আমার আবিষ্কার, আমি এটা কি ম্যাথে, যেহেতু তোমরা এত কিছু মাথায় তোমাদের থাকবে না, তো একটা ফর্মুলা আবিষ্কার করছে, এটা দিয়ে তোমরা কি করতে পারবা আশা করি, হ্যাঁ আর ঝামেলা হবে না। তো একটু লেখো,
এই চ্যাপ্টার যখন বলবা এটা খালি মাথা নিয়ে যাবে, আর কিছু লাগবে না। ইয়েস, এটা মনে রাখলে হবে, দেখবে আর গুলাবে না। এতক্ষণ এদিকে ল্যাব থেকে রাইট এগুলো বহুত কাঁপতে হবে, এত কিছু মনে রাখার টাইম আছে? গুলাই ফেলতেছে, হ্যাঁ, একবার বাড়ে একবার কমে, হ্যাঁ, এত কিছু মনে রাখার টাইম আছে? আমরা উই আর স্মার্ট। আচ্ছা, এখানে বলছে অ্যাটমিক সাইজ, এখানে কি দিচ্ছি? ইনফিনিটি প্রপোর্শনাল, প্রপোর্শনাল টু এম। এম মানে মেটালিক প্রপার্টি, ই মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, ই মানে ইলেকট্রন অ্যাফিনিটি, আই মানে হচ্ছে আয়নাইজেশন এনার্জি, এন মানে হচ্ছে নন মেটালিক প্রপার্টি। আচ্ছা দেখো, অ্যাটমিক সাইজের সাথে এটা উপরে আছে, যারা উপরে থাকে ওদের সাথে প্রপোর্শনাল সম্পর্ক, আর যারা নিচে থাকে তোমরা জানো যে ওদের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল সম্পর্ক। উল্টা হ্যাঁ, প্রপোর্শনাল মানে এটা বাড়লে এটা বাড়ে, এটা কমলে এটা কমে, আর ইনভার্সলি প্রপোর্শন মানে একটা বাড়লে আরেকটা কমে। ফিজিক্সে পড়ছো না, একটা বাড়লে আরেকটা কমে, ঠিক আছে? তার মানে যদি অ্যাটমিক সাইজ বাড়ে, মেটালিক প্রপার্টি কি হবে? বাড়বে, কারণ এটা প্রপোর্শনাল। অ্যাটমিক সাইজ বাড়লে মেটালিক প্রপার্টি কি হবে? বাড়বে, বাট নন মেটালিক প্রপার্টি কমবে, কারণ এটা ইনভার্সলি প্রপোর্শনাল, ঠিক আছে? অ্যাটমিক সাইজ বাড়লে নন মেটালিক প্রপার্টি কমবে, আবার অ্যাটমিক সাইজ কমলে নন মেটালিক প্রপার্টি বাড়বে। আবার তাহলে এটা হলো অ্যাটমিক সাইজ কমলে ইলেকট্রন অ্যাফিনিটি কি হবে? পারবে বাড়বে। কি বলছি আমি? পারবে কমবে বলছি নাকি বাড়বে বলছি? হ্যাঁ, এই অ্যাটমিক সাইজ কমলে ইলেকট্রন অ্যাফিনিটিস কি হবে? বাড়বে। ইলেকট্রোনেগেটিভ বাড়বে, পারবে আয়নাইজেশন এনার্জি বাড়বে, নন মেটালিক প্রপার্টি বাড়বে, বাট শুধু মেটালিক প্রপার্টি কমবে। এখন তোমাকে মনে রাখতে হবে অ্যাটমিক সাইজ পিরিয়ড গ্রুপ ওয়াইজ কি হয়? বাড়ে, পিরিয়ড ওয়াইজ কমে। তাহলে গ্রুপ ওয়াইজ যদি অ্যাটমিক সাইজ বাড়ে, তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কি হবে? করবে কমবে, ইলেকট্রন অ্যাফিনিটি কমবে। পারবা? বুঝছো এটা আবার, নাকি আবার বোঝাবো একটু করে? বলো তো সাজেন। তাহলে বলো তো পিরিয়ড ওয়াইজ আয়নাইজেশনের যে কমবে না বাড়বে? পিরিয়ড ওয়াইজ অ্যাটমিক সাইজ কমে, আয়নাইজেশন এনার্জি কমবে নাকি বাড়বে? পারবে বাড়বে। কেন? অ্যাটমিক সাইজ কি বাড়তেছে না কমতেছে? কমতেছে, সেজন্য আয়নাইজেশন এনার্জি বাড়তেছে। তুই তো বুঝছো দেখি, আমি তো মনে হচ্ছে ঘুমাচ্ছিলে এতক্ষণ। সেরা, তোমরা বলো। সাই বল, অ্যাটমিক্স গ্রুপ ওয়াইজ ইলেকট্রন অ্যাফিনিটিস বাড়বে না কমবে? কেন উসলা? গ্রুপ ওয়াইজ অ্যাটমিক সাইজ ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে না কমবে? কমবে কমবে। কেন? গুড, সেরা, বুঝে গেছে। গ্রুপ ওয়াইজ অ্যাটমিক সাইজ বাড়ে, সেজন্য অ্যাটমিক সাইজ বাড়লে ইলেকট্রন অ্যাফিনিটিস কি হবে? কমতে থাকবে। ঠিক আছে, মনে থাকবে তো? হয়ে গেছে তো 6টা। পিরিয়ড ওয়াইজ গেলে সবকিছু পারবে না পিরিয়ড ওয়াইজ গেলে আগে দেখবে যে অ্যাটমিক সাইজ বাড়তেছে নাকি। পিরিয়ড ওয়াইজ অ্যাটমিক সাইজ কমে অলওয়েজ, আর অ্যাটমিক সাইজ যদি কমে তাহলে এগুলো কি হবে? বাড়বে। হ্যাঁ, কি পিরিয়ড ওয়াইজ তো কমতে থাকবে। স্যার বুঝছি না, অ্যাটমিক মাসের সাথে অ্যাটমিক সাইজে কোনো জ্ঞান নাই, অ্যাটমিক নাম্বারের সাথেও কোনো জ্ঞান নেই। স্যার পিরিয়ড ওয়াইজ অ্যাটমিক সাইজ কমে এটা ইউনিভার্সাল ট্রুথ। গ্রুপ ওয়াইজ অ্যাটমিক সাইজ বাড়ে। তোমাদের সুন্দর করে একটা ছবি দেওয়া আছে না, এরকম করে দেখো, গ্রুপ ওয়াইজ এরকম করে আস্তে আস্তে বড় হচ্ছে, আর পিরিয়ড ওয়াইজ দেখো আস্তে আস্তে কি হচ্ছে, এরকম করে ছোট হচ্ছে। এটা মাথায় রাখলে তো হইলো, আর কোনোদিন কনফিউশন হবে। তোমাদের জ্ঞাতেও বইতেই দেওয়া আছে খুব সুন্দর করে, দেখো গ্রুপ ওয়াইজ হচ্ছে অ্যাটমিক সাইজ বাড়তেছে, আর এই ফিগারটা মাথায় রাখ বাইরে, আর লেফট থেকে রাইটে গেলে অ্যাটমিক সাইজ কি হচ্ছে? কমতেছে। এর চেয়ে আর সোজা কি, এখানে তো ছবি দিয়ে দেখাই দিচ্ছে, উপর থেকে নিচে আস্তে আস্তে বলটা কি হয়ে যাচ্ছে। হ্যাঁ, মনে করো উপর থেকে 8তলা থেকে পড়তেছে, আস্তে আস্তে তুমি কল্পনা করো তুমি বড় একটা জায়েন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, বুঝা গেছে? মনে করো সাইড পড়তেছে 8তলা থেকে, মোটা হইতে হতে এত উঠে গেছে, এখানে যখন বলবে এত নয়। মনে থাকবে এটা?
হ্যাঁ, আর কোনো কনফিউশন হবে? বলো, কোনো কোয়েশ্চেন দেখে বলো। স্যার অ্যাটমিক সাইজ কমলে মেটালিক প্রপার্টি বাড়বে। ওইটা খেয়াল রাখবে না, এখন রাখবে ল্যাব থেকে, এটা তো এখন ফর্মুলা দিয়ে দিলাম তোমাকে। তুমি খেয়াল রাখবে যে ল্যাব ওয়াইজ, ল্যাবটে গেলে ল্যাব থেকে রাইটে মানে পিরিয়ড ওয়াইজ গেলে অ্যাটমিক সাইজ কমবে, আর গ্রুপ ওয়াইজ গেলে অ্যাটমিক সাইজ বাড়বে। ঠিক আছে, এখন তোমাকে যদি বলে আয়নাইজেশন এনার্জি পিরিয়ড ওয়াইজ, আয়োনাইজেশন, আয়ন বাড়া কিরকম, আয়নাইজেশন এনার্জি গ্রুপ ওয়াইজ কিরকম হবে এটা বের করো, গ্রুপ ওয়াইজ বাড়বে নাকি কমবে। ঠিক আছে, তা আয়নাইজেশন এনার্জি গ্রুপ ওয়াইজ, এটা গ্রুপ ওয়াইজ গেলে অ্যাটমিক সাইজ কি হবে, বাড়বে। বাড়বে। অ্যাটমিক সাইজ বাড়লে আই কি হবে, কমবে। এখন বলছি আমি, মনে করো বলছি যে মেটালিক প্রপার্টি পিরিয়ড ওয়াইজ কি হবে, কমবে। মেটালিক প্রপার্টি, তাহলে পিরিয়ড ওয়াইজ বলতেছি, পিরিয়ড ওয়াইজ হলে অ্যাটমিক সাইজ কি হতে থাকে, কমতে থাকে, আর অ্যাটমিক সাইজ কমতে থাকলে মেটালিক প্রপার্টি কি হতে থাকবে, বাড়তে থাকবে। মেটালিক প্রপার্টি বাড়বে। ইলেকট্রন এম উপরে না, হ্যাঁ উপরে থাকলে প্রপোর্শনাল, এটা বাড়লে ওটা বাড়বে বলছি। গ্রুপ পিরিয়ড ওয়াইজ গেলে অ্যাটমিক সাইজ কমবে না বাড়বে, কমবে, তাহলে মেটালিক প্রপার্টিও কমবে। বুঝো নাই? হ্যাঁ স্যার পিরিয়ড ওয়াইজ গেলে মেটালিক প্রপার্টি বাড়বে, কারণ অ্যাটমিক সাইজ কমতেছে যে কমবে। মেটালিক প্রপার্টি কমবে। ইলেকট্রনিক এটা প্রপোর্শনাল না, অ্যাটমিক সাইজ কমলে মেটালিক প্রপার্টি কেন বাড়বে, নন মেটালিক প্রপার্টি বাড়বে। নন মেটালিক প্রপার্টি, তারপরে আয়নাইজেশন, হ্যাঁ, এগুলো সবগুলো একই। বাড়বে। ঠিক আছে, তুমি বুঝতেছো? বুঝছে ওরা, তুমি বুঝতেছো না। স্যার আমি তুমি সেট করব। নাই রে, নাই নাই, এর চেয়ে সহজ করে মনে হয় কেউ বুঝাবে না বুঝিয়ে সেট করব। ইনশাল্লাহ। তোমরা বুঝছো, বুঝছো? রাফি, Yes, sir. বুঝছো? দেখি বলো তো একটা টেস্ট করে দেখি। বুঝছি, এখন মাথায় আছে। ইলেকট্রোনেগেটিভিটি পিরিয়ড ওয়াইজ কি হবে, Atomic size ছোট হবে, তাহলে মেটালিক ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে না কমবে, বাড়বে। বাড়বে। নিচে না, হ্যাঁ এটা বাড়লে এটা কমবে। স্যার শুধু উপরে মাসে না কিছু হ্যাঁ হ্যাঁ, ও দেখছো চালাক। মেটালিক প্রপার্টি প্রপোর্শনাল, এটা মনে রাখলে হবে, আর বাকি সবগুলো তো সব হ্যাঁ পারবা। ঠিক আছে, সমস্যা নেই, এখানে গ্রুপে ভিডিও আছে, তোমাদের এখন মাথা কাজ না করলেও আপলোড দিয়ে দেবো, দেখে যাবো। বুঝা গেছে, পারবা।